নরক গমনের ৬টি লক্ষণ। আপনি কি সঠিক পথে আছেন? পরলোকে পরম শান্তি ও মুক্তি আমাদের সবার কাম্য। কিন্তু আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস বা স্বভাব অজান্তেই আমাদের আধ্যাত্মিক পতন ঘটিয়ে নরকের পথে চালিত করে। শাস্ত্রে বর্ণিত এমন ৬টি বিপজ্জনক লক্ষণ নিচে তুলে ধরা হল, যা আমাদের বর্জন করা একান্ত প্রয়োজন। ১. অনিয়ন্ত্রিত ক্রোধ, অর্থাৎ ভয়ঙ্কর রাগ। রাগ মানুষের হিতাহিত জ্ঞান বা বিবেককে ভস্মীভূত করে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী কাম, ক্রোধ ও লোভ হল নরকের ৩টি প্রধান দ্বার। যে ব্যক্তি তুচ্ছ কারণে মেজাজ হারান এবং রাগের বশবর্তী হয়ে কাজ করেন, তিনি নিজের অজান্তেই নিজের অমঙ্গল ডেকে আনেন। ২. কটু বাক্য বা কর্কশ ব্যবহার। কথার আঘাত তীরের ফলার চেয়েও ধারালো হয়। যদি আপনার বাক্য অন্য কারো হৃদয়ে যন্ত্রণার সৃষ্টি করে বা কাউকে অশ্রুপাত করতে বাধ্য করে, তবে তা বড় অপরাধ। বৈষ্ণবীয় চেতনায় মিষ্টভাষী হওয়া একটি মহৎ গুণ। কর্কশ ভাষা ব্যবহার করা আধ্যাত্মিক দেউলিয়াপনার লক্ষণ। ৩. চিরস্থায়ী অসন্তুষ্টি, অর্থাৎ সর্বদা খুঁত খুঁজে বেড়ানো। অনেকেই আছেন যারা কোনো কিছুতেই তৃপ্ত হন না। ভালো খাবার, সম্মান বা সুখের মাঝেও তারা কেবল দোষ খুঁজে বেড়ান। এই নেতিবাচক মানসিকতা বা মানসিক দারিদ্র্য মানুষকে মানসিক শান্তি থেকে বিচ্যুত করে এবং নরকের পথে ঠেলে দেয়। কৃতজ্ঞতা প্রকাশই হল শান্তির চাবিকাঠি। ৪. হিতৈষীদের সাথে শত্রুতা। যারা আপনার প্রকৃত মঙ্গল চান, আপনাকে সঠিক পথ দেখান এবং ভুল সংশোধনের পরামর্শ দেন, তাদের শত্রু মনে করা চরম মূর্খতা। শুভাকাঙ্ক্ষীদের অবজ্ঞা বা অপমান করা নিজের ধ্বংসকে ত্বরান্বিত করার নামান্তর। ৫. অসৎ সঙ্গ বা নীচ ব্যক্তির সান্নিধ্য। সঙ্গদোষে লোহা ভাসে, এ কথাটি পরম সত্য। আপনি হয়তো নিজে কোনো পাপ করছেন না, কিন্তু আপনার ঘনিষ্ঠ বন্ধু বা সঙ্গীরা যদি অধর্মে লিপ্ত থাকে এবং আপনি তা উপভোগ করেন, তবে সেই পাপের ভাগীদার আপনিও হবেন। অধার্মিক ও পাপাসক্ত মানুষের সঙ্গ মানুষকে দ্রুত নরকের দ্বারে নিয়ে যায়। ৬. অধর্মকে প্রশ্রয় দেওয়া। জেনে বুঝে অন্যায়কে সমর্থন করা মহাপাপ। যেমন কোনো সন্তান যদি বাবা মায়ের অবমাননা করে আর আপনি তাকে উৎসাহ দেন বা তার সেবা করেন, তবে আপনিও সমান অপরাধী। গুরুজন ও শাস্ত্রের অবমাননাকারীকে সমর্থন করা শাস্ত্রমতে জঘন্য অপরাধ। পরিত্রাণের উপায় কি? ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াই হল প্রকৃত মনুষ্যত্ব। মুক্তির পথ হল হরিনাম জপ। নিয়মিত ভগবানের নাম জপ হৃদয়ের কলুষতা দূর করে। সৎসঙ্গ, সাধু, গুরু এবং ভক্তদের সান্নিধ্যে নিজেকে নিয়োজিত করা। আত্মসমালোচনা, নিজের দোষগুলো বিনম্রভাবে স্বীকার করে তা সংশোধনের সংকল্প করা। উপসংহার, আমাদের কর্ম এবং স্বভাবই আমাদের স্বর্গ বা নরকের মানচিত্র তৈরি করে। আসুন আমরা আজ থেকেই ক্রোধ ও অহংকার ত্যাগ করে ভক্তি, ধৈর্য এবং প্রেমের পথে চলার প্রতিজ্ঞা করি। হরে কৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।